হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে। সকালবেলা মামামকে উঠে মুখ ধুয়ে দিয়েছে, আর তার সঙ্গে আমিও মুখ ধুয়ে নিয়েছি, আর মামামকে খাইয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে বসে বসে খাচ্ছি কেক আর দুধ। তো ভাবলাম যে চা খাবো, এদিকে দেখি প্রচুর গরম পড়ে গেছে, আর চা বানাতেও মন যাচ্ছে না, চা খেতেও ইচ্ছে করছিল না গরমের জন্য। তো তারপরে ভাবলাম না, দুধ দিয়ে কেকটা খেয়ে নিই। তো দুধ দিয়ে কেক খেয়ে নিয়ে তো তারপরে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিলাম, আর কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো ভাঁজ করে রেখে দিয়ে এই যে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে দিলাম। বাইরেটা বলতে শুধু বারান্দাটা, আর এদিকে উঠানটা ঝাড় দিলাম না, কারণ এখন উঠান ঝাড় দিয়ে কোনো লাভ নেই, একটু পরে আবার দিতেই লাগবে। তো তার জন্য বারান্দাটা ঝাড় দিয়ে বের করে তারপরে এই যে কয়েকটা জামা কাপড় আছে কাচার জন্য, প্রত্যেকটা দিন তো কাচতেই লাগে, কারণ মামামের জন্য, কারণ মামামের জামা কাপড় থাকে। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জামা আছে, আর মামামেরও আছে, আর একটা গামছা আছে। তো ভাবলাম না, এগুলো সার্ফ জল না দিয়ে এই যে সাবান যে থাকে কাপড় কাচার সাবানগুলো, তো সেগুলো দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আজকে যেমন রোদও দিয়েছে তেমন কিন্তু হাওয়াও দিচ্ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, খুব হাওয়া দিচ্ছে। আর আমাদের তো এই কলের পাড়ে আসলে এইদিকে যেহেতু পাকড়ির গাছটা আছে, হাওয়া খেতে খেতে কাজ করা যায়। তো এইদিকে দেখো, এখন আমি এই যে কাপড়গুলো ভালো করে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, আর এইদিকে বসে বসে আস্তে ধীরে কাজ করছি, যেহেতু এইদিকে হাওয়া আসছে। আর ঘরের মধ্যে না একদম থাকা যাচ্ছে না, যেহেতু টিনের ঘর, আর টিনের রোদ পড়ছে, একবার টিনের গরমে, এদিকে রোদের গরমে একবার ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। বিছানাগুলোর আগুনের মতো গরম হয়ে গেছে, মনে হচ্ছে যে ওইখানে বিছানার মধ্যে মনে হচ্ছে একসময় জল ঢেলে দিই, এরকমটা মনে হচ্ছে। তো যাই হোক, দেখো এইদিকে এই যে কাপড়গুলো কেচে নিয়ে একটুখানি বাইরে বসে থাকবো, কারণ বাইরে খুব হাওয়া দিচ্ছে, আর মামা ওইদিকে বাইরে খেলছে। এই বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আবার বিশাল একটা সমস্যা এই গরমের মধ্যে। মামাম না গরমের মধ্যে একবার বারবার বলে, মা আমাকে গরম লাগছে, ফ্যান দাও ফ্যান দাও, কারণ এরকম করে মাটি ধুলো নিয়ে একবার বিছানার মধ্যে উঠে পড়ে। আর ওকেই বা কী বলবো, কারণ আমাদের এই গরম সহ্য হয় না, আর বাচ্চাদের তো আবার বেশি সহ্য হয় না। জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম বাড়ির মধ্যে, টারের মধ্যে। বাড়ি বলতে বারান্দার মধ্যে কিছু দিয়ে দিলাম, আর যেগুলো হালকা একটু মোটা, তোমার দাদাভাই জামাটা একটুখানি মোটা আছে, তো একটুখানি রোদের মধ্যে দিয়ে দিলাম, কারণ এখন বারান্দার মধ্যে দিলে পরেই শুকিয়ে যায়, কারণ যা গরম। তো ভাবলাম যে বসেই আছি, তো একটুখানি রেস্ট করে নিয়ে নিলাম। তো তারপরে এই যে এখন আমি ভাবলাম না, বাড়িটা সম্পূর্ণটা যেহেতু শ্যাওলা পড়ে গেছে, তো এমনি বসে আছি, রান্নাবান্না যেহেতু সকালবেলা হয়ে গেছে, তো তার জন্য এই যে বাড়িটা এখন লেপে নিয়ে নিচ্ছি। আর এইদিকে গরমের দিনে জানো তো, একটুখানি কাজ করলে মনে হয় যে কতই বা কাজ করলাম, একবারে ক্লান্ত বোধ মনে হয়। গরমের জন্য কিন্তু ক্লান্ত বোধ মনে হয়, তারপরে মনে হয় যে কাজের জন্য এরকমটা মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি বাড়িটা সম্পূর্ণটা লেপে নিয়ে নিই। আর আমাদের না অনেকটা লেপতে হয় চারিদিকে, ডোয়া, যেহেতু ডোয়াগুলোও বড় বড়, তোমরা হয়তো দেখতে পারো উঁচু উঁচু, লেপতেও টাইম লাগে। কিন্তু যতটা ভাবছো যে স্পিডে করছি, অতটা কিন্তু না। এরকম করে যদি করতে পারতাম তাহলে তো হয়ে যেত। বেশি করে একটুখানি মাটি দিয়ে লেপে নিচ্ছি, যাতে 4-5 দিন চলে যায়, কিন্তু না, কিছুতেই যাবে না। আর এদিকে জানো তো, যতটা মাটি দিচ্ছি, এইদিকে আমাদের বালতি বালতি জল নিয়ে আসতে লাগছে, কিন্তু বড় বালতিতে জল নিলে পরে না এইদিকে এখানে বসতে লাগে, এখানে লেপতে লাগে, অসুবিধা হয়, তার জন্য ছোটো বালতির মধ্যে নিয়ে নিয়েছি। আর বালতি বালতি জল আনতে লাগছে আর লেপতে লাগছে, কারণ দেখতেই পাচ্ছ কতটা জল টানছে এইদিকে। আর ভাবলাম না, এইদিকে যেহেতু মায়েদের ঘরের ডোয়ার এইদিকে একটুখানি ছায়া আছে, তো ভাবলাম এই দিকটাতে একটুখানি লেপে নিয়ে নিই। আর আমাদের ওইদিকে দেখতে পাচ্ছ যে কতটা রোদ উঠে গিয়েছে। আমার এই ছোট্ট বাড়িটাতে এইভাবেই আমার দিন কেটে যায়, লেপতে। প্রত্যেক দিন তো আর লেপা হয় না, যেহেতু এদিকে ঝাড় দিতে, মামামকে সামলাতে, সারাদিন এই আমার ছোট্ট বাড়িটাতে এরকম করে দিন কেটে যায়। আর এদিকে চলে এসছে আমার একটা যা এসে গল্প করেছিল, বলছিল যে ওই বাড়ি বর্মাকে খুঁজছিল নাকি, তো বর্মা নাকি কোথায় গেছে। তাই আমি বললাম কি, আমি তো বলতে পারলাম না ভালো করে, যে এমনি বর্মা আমাকে ডাকছিল কোথাও যাওয়ার সময়, কিন্তু আমি বেরোতে বেরোতে বর্মা ওইদিকে চলে গেছে। তাই আমি বললাম কি, কোথায় যে গেল আমি ভালো করে বলতে পারছি না। তো ওকে বলছিলাম যে বসতে, ও বলছে না বসবে না।
আমাকে দিদিরা বলছিল যে এত বেলা করে লেপছিস, তো আমি বললাম কি এমনি বসে আছি, বাড়িতে কেউ নেই, মামামকে নিয়ে গেছে মাছ সেন্টারে, তো ভাবলাম না লেপেই নি। তো বারবার বলছিলাম যে বসার কথাও বলছে না, একদম নাকি বসতেও ইচ্ছে করছে না কারণ গরমের মধ্যে। তো তারপরে ওই যে ওইদিকে আমার জায়েরা আসলো, তো বলছে কি যে যাই ওইখানে গিয়ে একটুখানি বসে থেকে তারপরে যাবো। আর ওই সাইডে যেহেতু হাওয়া আছে, আর আমাদের বাড়ির এই সাইডে কিন্তু হাওয়া নেই। আমাদের কলের পাড়ে ওইদিকে হাওয়া ঠিকই আছে, কিন্তু বাইরে বেরোলে হাওয়া, কিন্তু বাড়ির মধ্যে একদম হাওয়া নেই, চারিদিকে মানে ঘেরা যেহেতু বাড়িটা, এর জন্য। ওইদিকে লেপে তারপরে চলে আসলাম এই যে আমাদের এদিকে ডোয়াটা লেপতে। আমাদের ডোয়াটা লেপতে গিয়ে দেখো কি রোদ উঠে গিয়েছে, আর একদম লেপতে ইচ্ছে করছিল না। তখন ভাবছিলাম যে না লেপলে হয়তো ভালো লাগতো, আমাকে ভালো লাগতো, কিন্তু বাড়িটা দেখতে কিন্তু একদম খারাপ লাগছিল। আর যখন দেখবে বাড়ি বা ডোয়া কোনো কিছু নোংরা হবে, তখন দেখবে কেউ না কেউ আসবেই। তো এইদিকে আমার ডোয়ার লেপা শেষ না হতেই মামাম ওইদিকে চলে আসছে, আর মামাম ওইদিকে আটকে গেছে সোজা ওর বড় ঠাম্মি, মানে বড় ঠাম্মিও নাকি বাজারে গিয়েছিল, তো ওই বড় ঠাম্মিকে দেখেছে, ওর বড় ঠাম্মির বাড়ি সোজা ওর বড় ঠাম্মির বাড়িতে গিয়েছে। তো মায়ের দিকে সেন্টারে কি দিয়েছে, এক এক দিন ডিম আলু ঝোল করে আর হচ্ছে ভাত দেয়, আর এক এক দিন খিচুড়ি আর ডিম দেয়। তো আজকে দিয়েছিল যে আলু ডিম ঝোল করে দিয়েছে আর ভাত দিয়েছে। আমার আবার আলু ডিম ঝোলের থেকে খিচুড়ি দিলেই ভালো লাগে, কারণ মামাম খিচুড়ি খেতেই পছন্দ করে। যেহেতু এই গরমের মধ্যে নাকি খিচুড়ি খেলে পরেও মামাম বলে যে খিচুড়ি খেতে ইচ্ছে করছে না, এরকমটা বলে। তো তার জন্য মামামকে এই সেন্টার থেকে আনলে পরে হয়, তাছাড়া খায় না। তো বন্ধুরা সমস্ত বাড়িটা লেপে নিয়ে নিলাম, এই যে এইদিকে মানে বাইরে থেকে শুরু করে সমস্তটা লেপে নিয়ে নিলাম। প্রচুর গরম লাগছে, তো এখন একটুখানি বাইরে বসে থেকে তারপরে পরে স্নানটা সেরে নিয়ে নেব। যে সম্পূর্ণটা লেপে নিয়ে নিলাম, বাইরেও লেপে নিয়ে নিয়েছি, মানে সম্পূর্ণ যতগুলো ডোয়া আছে সব। এই যে এই সাইডটা, এই সাইডটা। তো চলো এখন একটুখানি রেস্ট করি। গুড ইভিনিং বন্ধুরা। তো একটুখানি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে না, যখন ঘুমিয়েছিলাম বারবার লাইন যাচ্ছিলো আর আসছিলো। এমন গরমের মধ্যে যদি বারবার লাইন যায় লাইন আসে, তাহলে কীরকম অবস্থা হতে পারে। লাইন যাচ্ছে মানে আসার শুধু নাম হচ্ছে, লাইন যাচ্ছে আধা ঘন্টা আর আসছে 10 মিনিটও থাকছে না, এরকমটা হচ্ছে। তো দেখো এইদিকে আমাদের বিকেলবেলা ঘরের লাইন নেই, কতটা অন্ধকার দেখা যাচ্ছে। আর রাতের বেলা যদি লাইন না থাকে, এমনি তো তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে মানে রাতের বেলা কোনো ভিডিও শ্যুট করি না, কারণ কীরকম জানি দেখা যায়, এর জন্য। তো দেখো এইদিকে যখন আমি বিছানাটা পরিষ্কার করছিলাম তখন তো লাইন ছিল না, তো তারপরে বাইরে একটুখানি বসেছিলাম। তো তারপরে চলে আসলাম বাড়িতে, এখন কিন্তু রাত হয়ে গেছে। তো ভাবলাম এই বেডশিটটা কেচে দিয়েছে, তোমাদের দাদাভাইয়ের জামা যে আছে, তো সেটা আমি ভাঁজ করে নিয়ে নিচ্ছি, আর বেডশিটটা ভাঁজ করে নিয়ে নেবো। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে এখন আমি বেডশিটগুলো ভাঁজ করে নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গেই।